মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ মনে হচ্ছে একটা ঝড় উঠবে। আর দাদা যেভাবে যাচ্ছে দুজনের তো মুখ দেখা হয়ে যাবে। হে বাবা, এ তো ঘোর অমঙ্গল। অষ্টমী, এসব কি হচ্ছে অষ্টমী? আপনি উজ্জয়িনীর অবস্থা কেন করেছেন? আমি আমি আবার কি করলাম? আমি তো সকাল থেকে উঠতেই পারছি না, মাটিতে পাই ফেলতে পারছি না। তাহলে উজ্জয়িনীর এরকম অবস্থা হলো কি করে? না, আপনি নিজে একবার তাকিয়ে দেখুন না উজ্জয়িনীর দিকে। আর আপনি ঘুমটা দিয়ে আছেন কেন বলুন তো? সরান ঘুমটাটা। আয়ুষ্মান বাবু, আজ যে আমাদের কাল রাত্রি, আজ রাতে তো আমরা দুজন দুজনের মুখ দেখতে পারবো না। একদম নাটক করবে না অষ্টমী। তুমি কি ভেবেছিলে তুমি পার পেয়ে যাবে? আমাকে নাস্তা নাবদ করে এখানে পায়ে ব্যান্ডেজ বেঁধে কাল রাত্রি নাটক করা হচ্ছে। খোলো এই ঘুমটা, খোলো। নিজের লিমিটে থাকো উজ্জয়িনীকে, লিমিট ক্রস করুন। সাব্বাস, ঠিক দিয়েছে একেবারে। এই, তুমি একটা বাইরের মেয়ে হয়ে এত বড় বড় কথা বলো কি করে? উজ্জয়িনীর এই অবস্থা কেন করলে তুমি? তখন থেকে আপনারা আমাকে এভাবে কেন চার্জ করছেন বলুন তো? এই যে আপনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, দেখুন না আমার পাটা কিভাবে পুড়ে গেছে। এই শোনো, এইসব নাটক না তুমি অন্যদের দেখাও, আমাকে দেখাতে এসো না। এই বাড়ির কয়েকজনের আশকারায় না তুমি খুব বেড়েছো। আয়ুষ্মান, তুই নিজে বিচার কর ওর। আজ তুই নিজে বিচার কর। কি আশ্চর্য, তুমি হঠাৎ হাসছো কেন ঠাম্মি? যে মেয়ের বিচার স্বয়ং বৌরানী করেন, আর তার বিচার তুমি দাদুভাইকে করতে বলছো? হ্যাঁ মা, বলছি বলছি কারণ এইসব আপনাদের মন গড়া গল্প। এই মেয়ে যবে থেকে এসেছে উজ্জয়িনীকে এক ফোঁটা শান্তি দেয়নি। ওর বিয়েটা পর্যন্ত ভেঙে দিয়েছে, ওকে তিষ্ঠতে দিচ্ছে না। দেখুন না, আপনি দেখুন কি অবস্থা করেছে। গায়ে ময়দা ফেলে ইঁদুরের ম্যাট আটকে যা তা অবস্থা করেছে এই মেয়ে। আর এই সমস্ত কাণ্ডর জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। যাই বল ঋতু, তোর তো কিছু হয়নি বল। অষ্টমী, আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া করে ঘুমটাটা খুলুন। আপনার সঙ্গে আমার কথা আছে, আর এইভাবে তো কথা বলা যায় না, অস্বস্তি হচ্ছে আমার। তাহলে এখন আর কথা না বলাই ভালো, রাত হয়ে গেছে, ঘরে গিয়ে সবাই ঘুমিয়ে পড়। না না, তা বললে তো হবে না। আমি যতক্ষণ না অষ্টমীর সাথে কথা বলছি আমি এখানে দাঁড়িয়ে থাকবো। দেখুন, আপনি বুঝতে পারছেন, আপনি সকাল থেকে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছেন, তারপর উজ্জয়িনীর এই অবস্থা করলেন। না, আপনি এসব করে কি পাচ্ছেন আমাকে বলবেন? সবার মতো আপনিও আমাকে ভুল বুঝলেন আয়ুষ্মান বাবু। আপনি তো নিজে দেখেছেন আমার পায়ের কি অবস্থা, তাও আপনি আমাকে ভুল বুঝছেন। আচ্ছা, আপনি নিজেই ভেবে দেখুন না আমি এসব করব কি করে। আপনি তো অন্তত জানেন যে আমার পায়ের কি অবস্থা। আপনি তো নিজেই আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। আপনি এবার বলুন, এই পা নিয়ে আমি কখনো বাইরে যেতে পারি? বাইরে কি হয়েছে কি না হয়েছে আমি সত্যিই কিছু জানি না। এই অষ্টমী, তোমার এসব নাটক না। বৌমা, তুমি তো মিছিমিছি অষ্টমীর উপর দোষ দিচ্ছ। ওর পায়ের এই অবস্থা, ও তো বিছানা ছেড়ে উঠতেই পারছে না। ও তো এতক্ষণ আমার সঙ্গে ছিল। আমার তো মনে হয় এটা উজ্জয়িনীর কারসাজি। ও বাড়ির সবাইকে নাচিয়ে অষ্টমীর উপর দোষ দিচ্ছে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি নিজেই নিজের গায়ে। হ্যাঁ, তুমি নিজেই নিজের গায়ে ময়দা ঢেলেছো আর এখানে এসে নাটক করছো, যাতে আয়ুষ্মান আর অষ্টমীর কাল রাত্রিটা ভেঙে যায়। আর তার ফল ভোগ করবে তো আমার এই দাদু ভাই। এতে তো অমঙ্গল ওরই হবে, তাই না? দাদু ভাই, তুই এখন এখান থেকে যা তো, তুই আর এ ঘরে এখন আসিস না। হ্যাঁ বাবা,
নিজের বিপদ আর নিজে ডেকে আনিস না। যা ঘরে যা। তোমাদের সবার নাটক দেখা শেষ হয়েছে, এবার যে যার কাজে যাও। যাও। তুমি অত সহজ মেয়ে নও অষ্টমী। যা দেখছি সবটাই সত্যি বলে মানতে পারছি না আমি। তুমি যতই ফাঁক গলে ঢোকার চেষ্টা করো, আমিও তোমাকে চোখে চোখে রাখছি। ও দিদি ভাই, তুই যা খেল দেখালি না, 100 উজ্জয়িনী আজকে উচিত শিক্ষা হয়েছে। দাঁড়াও না ঠাকুর, সবে শুরু। ওর খুব শখ না আমার স্বামীর হাতে সিঁদুর পরবে, ওই শখ আমি ঘুচিয়ে দেব। আর একবার এরকম করুক, একবারে কালিতে চুবিয়ে দেবো, দেখো। বাহ, অষ্টমী দেখছি খুব পসেসিভ। ভাগ্যিস আমার দাদার কোনো মেয়ে বন্ধু নেই। বৌরানী, আমি জানি না তুমি আমাকে দিয়ে কি করাতে চাইছো। মনে হচ্ছে স্রোতের সাথে ভেসে চলেছি, অদৃশ্য একটা বাঁধনে বাধা পড়ছি। আয়ুষ্মান বাবু, যে মানুষটা দুদিন আগে অবধি আমার কাছে অচেনা ছিলেন, আজ অদ্ভুতভাবে তার প্রতি বড্ড বেশি অধিকার বোধ করছি। সব সময় ওনার কথাই মাথায় ঘুরছে। আমি জানি না বৌরানী, আমি যা করছি তার ফল কি হবে, তবে শুধু এটুকু জানি আমার ওপর অনেক বড় একটা দায়িত্ব এসে পড়েছে। তবে বৌরানী, এই দায়িত্ব সামলানো যে বড় কঠিন, একমাত্র তুমিই জানো বৌরানী আমি কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই তুমি দেখো, আয়ুষ্মান বাবু যেন আমায় বোঝেন, আমায় ভুল বুঝে যেন দূরে সরিয়ে না দেন। এই পরীক্ষায় তুমি আমার সহায় হও। কি রে দাদা, তুই এখানে? এখানে মানে সকালবেলা কোথায় যাব আমি? আরে ঠাম্মা তোকে ডাকছে তো অনেকক্ষণ ধরে, তুই যাসনি? ঠাম্মা ডাকছে? কোথায় ডাকছে ঠাম্মা? ঠাকুরতলা নে, তোকে অনেকক্ষণ ধরে ডাকছে, অপেক্ষা করছে, তুই যা। ওই ঠাম্মা তো কিছু বললো না। অবশ্য ঠাম্মার সাথে সকালবেলা দেখাও হয়নি। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়া কি বলছি শুনে আসছি। তোকে যে আমি নির্বাচন করেছি রে, আমি তোর সহায় হব অষ্টমী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।